আমরা এখন ইন্ডিয়াতে আছি, এখনো ইন্ডিয়া ক্রস করি নাই। সবগুলা একটা মাছ মাছ ধরতেছে মনে হয়। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিলেট ট্যুরের দ্বিতীয় দিন, লাস্ট দিন। আর এই লাস্ট দিনের লাস্ট প্লেস হচ্ছে আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর। আর এই জায়গাটার নাম হচ্ছে টুকের বাজার। টুকের বাজারে হচ্ছে ঘাট এটা, যেখান থেকে হচ্ছে ট্রলার যুগে আপনাকে সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হবে। আমি যতটুকু শুনলাম এখানে হচ্ছে প্রতিটা ট্রলারে 10 থেকে 8 জনের বেশি উঠতে দেয় না, যদি হচ্ছে তার বেশি ক্যাপাসিটি থাকে। তো আমরা অলরেডি হচ্ছে ট্রলারে উঠে পড়ছি। Your smile lit up like a sunrise glow. Touch so soft where the seasons flow. We met where the stars. এই ভোলাগঞ্জ সাদা পাথর হচ্ছে সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কুয়ারি অঞ্চল হিসেবে পরিচিত। যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত, যেটা কিনা ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারাই হচ্ছে এখানে যে ধলাই নদী, এই ধলাই নদীর পানির উৎস এবং ভোলাগঞ্জের সাদা পাথরের সৌন্দর্যের উৎস। তো ফাইনালি চলে আসছি বোট থেকে নেমে। এখন বাকি পথটুকু আমাদের হেঁটে যেতে হবে। ওই দেখ ভাই লাইলেন তো ওখানে কেনে কিন্তু মিনান জলিম আল্লাহ সাগাই যদি পরে রে মাঞ্জাটা নি ভাঙ্গে। 2টা 18 বস্তা একটা ঘোরার পড়ছে, জীবনটা শেষ বেড়াকে আমার ছাড়। বাবুরে দূর থেকে দেখে মনে হয়েছে মানে কাছে, মানে একটু হাঁটলি চলে আসবো। হাঁটতে আসছি তাও নিচে বালি, যদিও বালিগুলো গরম না। চিন্তা করতেছি কত হাজার হাজার মানুষের পায়ের ছাপ, বিশেষ করে আমার জুতা হাতে নিয়ে খালি পায়ে হাঁটতেছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই যে আমরা অলমোস্ট মানে মনে হচ্ছে যে কাছাকাছি চলে আসছি, কিন্তু আসলে না, অনেক দূর এখনো। আর এখানে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আছে ঘোড়া। এই পার্ক কেমনে তৈরি হয় আল্লাহ জানে, সেটা ভালো করে এগুলো চিন্তা করলে মাথা কাজ করে না। আসলে আল্লাহর সৃষ্টি। আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওগুলো তো অনেক বাড়ি দেখা যাচ্ছে, বড় বড় বিল্ডিংও দেখা যাচ্ছে এই পাহাড়ের চূড়ায়। ঠিক আছে, টাওয়ার আছে, নেটওয়ার্ক টাওয়ার। এখানে গ্রামীণ ছাড়া আসলে অন্য কোনো সিমে নেটওয়ার্ক পায় না। সবগুলা একটা মাছ ধরতেছে মনে হয়। মাছ ধরতেছে সবগুলা ভাই, মানে পাথর এত পরিমাণ পিচ্ছিল। পানি উঁচু দিকে বেশি মা আরে ভাই। যদি এক জায়গায় বৈশা গোসল করা যায় তাহলে এনজয় করা যাবে, তাছাড়া যদি হাঁটতে যায় কেউ এখান থেকে ওখানে, ওর পাও ভাঙতে পারে। না পানি তো রাইখে আসছি খায়া ঘর কাউকে মামা ঠাহাতি মনে পড়ে। সবাই পার্স লকার রেখে আসছে, এই জন্য এখানে ফুচকা খাইতে, মানে পানিতে দাঁড়ায় ফুচকা খাইতে সেই মজা হইতো। সবাই আফসোস করতেছে যে সবার পার্স আসলে রাইখে আসছে লকারের ভিতরে। যদি জানতাম পার্স নিয়ে আসতাম, পার্স না আসলে মানে না হলে টাকা নিয়ে আসতাম। শোনা, তোমার রেস্ট নেওয়া হয় নাই? তুমি কেমনে হাঁটো? পানি সুন্দর যাইতেই কষ্ট। পানির ইয়েটা নিয়ে
ওই ক্যামেরাম্যানের ছবি তুলতে শিয়া পড়ছে। ক্যামেরাম্যান তো এক্সপার্ট তো যোগ্য শিয়া পড়ছে ছবি তুলতে তুলতে। মানে পানি তো মজাই ভাই। কেউ শিশি কইরা দিতে হবে না না পানি যে স্লো দেখলাম ওখানে না ওখানে আর মা বাইরে ভাই মানে রীতিমতো রাত হয়ে গেছে। লাস্ট লোকই মনে হয় আমরা যারা হচ্ছে একবারে সর্বশেষ যাচ্ছি, কারণ রাত হয়ে গেছে। এত রাতে আসলে কেউ থাকে না। আমাদের ট্রলার মাঝি বারবার ফোন দিচ্ছে। ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পাহাড়ের ভিতরে যে বাড়িগুলো করছে, বাড়িগুলো মানে ওই লাইটগুলো দেখা যাচ্ছে এত সুন্দর তারার মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু তারা না, এটা পাহাড়ের মধ্যে যে বাড়িগুলো ছিল ওই বাড়িগুলো লাইট দেখা যাচ্ছে দূর থেকে। কট খেয়ে গেলাম মনে হয়, কারণ হচ্ছে একটা বিষয় হচ্ছে যে এতক্ষণ বলে আসছি যে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, মানে তারপর থেকে ইন্ডিয়া শুরু। কিন্তু এখন শুনতেছি যে এই পারে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি বা সাদা পাথর যে অংশটা যেখানে বাংলাদেশের মানুষ পর্যটকরা আসে এখানে, এইটা নাকি ইন্ডিয়া ভিতর পড়ছে। ইভেন এই যে এদিকে যে নৌকা মানে নদীটা দেখা যাচ্ছে, আমরা যে নদী দিয়ে যাবো আর কি ট্রলারে করে, অনেক দূর পর্যন্ত নাকি ভিতর পর্যন্ত নাকি ইন্ডিয়ার বর্ডারের ভিতরে পড়ছে। সো মানে মাঝিরা বলতেছে যে তারপরে হচ্ছে বিএসএফরা এখানে বেশি মানুষ দেখলে ওরা যে কোনো একটা অকারেন্স ঘটতে পারে। সো ভয়ের ভিতরে আছি। আর আমাদের নৌকাটা হচ্ছে আমাদের লেট হয়েছে দেখে আমাদের নৌকাটা চলে গেছে। আর বিএসএফ ছিল, বিএসএফ আইসা হচ্ছে তারাই দিছে। তো এখন এখানে যেই ম্যানেজার ছিল উনি আরেকটা নৌকাকে ফোন দিয়েছে, নৌকা অন্ধ হয়ে আছে, আধা ঘন্টা হয়তো লাগবে আসতে। সো দাঁড়ায় থাকতে হবে এখানে, আর কিছু করার নাই। সব কিছু মিলিয়ে আসলে একটা ভয়ের বিষয় আছে এখানে। তো এখানে যারা আসবেন নেক্সট টাইম তারা আসলে সন্ধ্যা হওয়ার আগেই জায়গাটা ত্যাগ করা ভালো। গুড বাই ফ্রম সাদা পাথর অ্যাট সিলেট। বাই বাই, আল্লাহ হাফিজ। ওই যেখানে হচ্ছে সাদা লাইট ওই পর্যন্ত হচ্ছে বাংলাদেশের বর্ডার, ইয়েলো লাইটের যে আলোটা এখান থেকে হচ্ছে ইন্ডিয়া শুরু। তার মানে আমরা এখন ইন্ডিয়াতে আছি, এখনো ইন্ডিয়া ক্রস করি নাই। আমরা এখন ইন্ডিয়ার বর্ডার ক্রস করতেছি, আমরা হচ্ছে বাংলাদেশে ঢুকে পড়ছি। হ্যাঁ, আমরা বাংলাদেশে ঢুকে পড়ছি। সো ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ। বাই বাই ইন্ডিয়া। Heartbeats sink into this melody. You and I forever, wild and free. মায়া মনে একখান হইছে, আমার বলে কিছুই কয় না। আমারটা আসলে একটু হোস্টেরও তো ভাই আপনি এত ই করেন। সবাই চাইয়া আপনি গেলেই ঝামেলা যায় না। আমার